স্করপিও ভিএলএক্স লাইফ টাইম ট্যাক্স 3,85,000 টাকায় গাড়ি আজকে দিয়ে দেবো। ফার্স্ট ওনার গাড়ি আমি সবসময় বলেছি যে একটা ওনারশিপের উপরে গাড়ি, কন্ডিশনের উপরে গাড়ির দাম হয়। এই গাড়িটির আজকে আমরা দাম রাখছি 2,20,000 টাকা। এটা কিন্তু ফিক্সড। আজকে দেবো 4,80,000 টাকা। 14 জেডডিআই দেবে, 16 জেডডিআই গাড়ি দেবো আমি। প্রবলেম টপ মডেল নিন, 4,80,000 টাকা ফিক্সড প্রাইস, কোনো বার্গেনিং হবে না। 17 লাস্টের একটি আর্টিকা ডিজেল ভার্সনে আছে, মানে ফুল ফাইনাল প্রাইস 5,20,000। ফার্স্ট ওনার গাড়ি, এটা ফার্স্ট ওনার গাড়ির আজকে প্রাইস থাকছে 4,10,000 টাকা। 21-এর গাড়ি, 26 ট্যাক্স, ফার্স্ট ওনার, লাইফ টাইম ট্যাক্স। লাইফ টাইম ট্যাক্স ভি মডেল মানে টপ মডেলের সাথে পেয়ে যাবেন। দাম থাকবে 3.5। সেকেন্ড ওনার গাড়ি, 2013-এর গাড়ি, ওকে, 2028 অব্দি ট্যাক্স। গাড়ি একদম ফ্রেশ, কোনো কিছু সমস্যা নেই গাড়িতে। এলপিজি লাগানো আছে। আচ্ছা, 20,000 টাকা, মোটামুটি 30 থেকে 35,000 টাকা এক্সট্রা অ্যাসেসরিজ লাগানো আছে। আর আজকে যে গাড়িটা দাম দেবো আমি, 2015-এর গাড়ির দামে এই গাড়ি দেবো। 2019-এর গাড়ি 29 ট্যাক্স। আজকে মাথা খারাপ হয়ে গেছে, আজকে সব এরকমই দামে আমার কাছে গাড়ি বেরোচ্ছে। মাথা খারাপ হয়ে গেছে সাথে একদম। 2019-এর গাড়ি, 2019-এর গাড়ি, টাটা টিগর ডিজেল ফার্স্ট ওনার গাড়ি, 62,000 কিলোমিটারের কাছাকাছি গাড়ি ড্রিভেন আছে। গাড়িতে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো কাজ। 2021-এর গাড়ি, 2021-এর গাড়ি, বাহ, টিগর, টাটা টিগর একদম পেট্রোল ভার্সন, 3,10,000 টাকা। এটারও দাম রাখলাম। এটাও 2018 গাড়ি, এটাও 2018 গাড়ি। क्या बात। 2000-তে ব্র্যান্ড নিউ টায়ার লেগেছে। মোটর গাড়ি, এক্সেন্ট পেট্রোল, আচ্ছা, 52,000 চলা, ফার্স্ট ওনার, শুধু চমক, নট চ্যালেঞ্জ। এবং এটা হচ্ছে সেকেন্ড টপ মডেল, অর্থাৎ স্পোর্টস ভেরিয়েন্টের গাড়ি আছে। 12,000 কিলোমিটার ড্রিভেন। যে প্রাইস দেবো, আমার মনে হয় না যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে এই প্রাইসের পরে আর কোনো কথা। সুইফট ভিডিআই মানে ডিজেল, ওকে, ফার্স্ট ওনারের সাথে 62,000 কিলোমিটার চলা। দাম থাকছে 2,20,000 মডেলের সাথে রয়েছে। আর গাড়ির ইন্টেরিয়ারটা তো আশা করি আপনারা লক্ষ্য করেছেন, প্লাস আমি ইঞ্জিন পোর্শনটাও আপনাদের সাথে শেয়ার করলাম। 18-28 অটোমেটিক গাড়ি, ভিএক্সআই, ওকে। তার আশা করি লোন আমরা করিয়ে দিতে পারবো। ওকে, সেই চেনার পার্কিং এসএস কার সার্ভিস। আর এসএস কার সার্ভিসের আজকে গাড়ির কালেকশানগুলো দেখুন। সামনে একটা টিগর দেখতে পাচ্ছেন, এদিকে আর্টিকা, ডিজেল সুইফট, ইনোভা, আবার একটা আর্টিকা, টাটা সুমো, ড্রাইভার, প্রচুর গাড়ি কালেকশান আছে। পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকার অনুরোধ রইল। তার কারণ আজকে এটা কিন্তু কোনো চ্যালেঞ্জিং প্রাইস না, এটা চমকানো প্রাইস দিয়ে কিন্তু ভিডিওটা হচ্ছে। সো গাড়ির যে যে ডিটেলসের জন্য অবশ্যই কিন্তু এসএস কার সার্ভিসের যিনি আধিকারিক আছেন দাদাকে একবার ডেকে নেবো। দাদা কেমন আছো বলো? অনেকক্ষণ ধরে হাঁচি টাচ্ছি দিচ্ছিলেন, শরীর ঠিক আছে তো? ঠান্ডা লেগে গেছে। দাদা আজকে কি কি গাড়ি কালেকশন পাবো? আজকে যেখানে এই তো দেখতেই পাচ্ছ, এখানে এই কটা গাড়ি আছে, প্লাস ছোট গাড়ি কিছু আছে। ওকে, আর সব থেকে বড় কথা 99,000 টাকা থেকে আজকে স্টার্টিং। 99,000 টাকা থেকে স্টার্টিং, তাও ডিজেল গাড়ি এবং সিডান গাড়ি। যারা ভাড়া নেবে একদম আলটিমেট খুব সুন্দরভাবে তারা চালাবে। ওকে, সো আজ এই পার্কিং এ কি গাড়ি থেকে আজকে জার্নিটা স্টার্ট করব? ওকে, আর্টিকা থেকেই করব। চলো আর্টিকা থেকেই শুরু করা যাক। ওকে, এটা হচ্ছে 2017-এর একটা আর্টিকা। ওকে, আর আজকে যা হবে মানে প্রাইস যেগুলো বলবো একদম মোটামুটি কিন্তু ফিক্সড প্রাইস ধরে তোমাকে চলতে হবে। ফিক্সড প্রাইস হিসাবে কিন্তু কাজ হবে আজকে। ওকে, 2017 লাস্টের একটি আর্টিকা, ডিজেল ভার্সনে আছে, মানে মোটামুটি 20-22 কিন্তু সার্ভিস তুমি আরামসে পেয়ে যাবে। ওকে, গাড়ি থার্ড ওনার গাড়ি, থার্ড ওনার, কিন্তু দেখে কেউ বলবে না, কারণ ফার্স্ট ওনার গাড়িও এরকম কন্ডিশনে থাকে না। ওকে, গাড়িটার যা কন্ডিশন আছে, 1,04,000 কিলোমিটার মতন চলা, গাড়ি ফুল ফ্রেশ, কোনো রকম কোনো সমস্যা নেই। ওকে, আজকে তুমি বলো 2018-এর গাড়ি মার্কেটে কি প্রাইস চলছে? 2018 গাড়ি দাদা মোটামুটি মার্কেটে কিন্তু ওই কেউ 5,70,000, কেউ 5,80,000 এরকম মার্কেট। তাও 5,70,000 খুব কম, খুব কম। যা যাবে সব 6-এর উপরে, 6-এর উপরে। কিন্তু আজকে আমি যে প্রাইসে দেবো, এরপরে ভিউয়ার্সরা বিচার করবে যে গাড়ির প্রাইস কিরকম কি আছে। একদম 2017 লাস্টের গাড়ি, 27 লাস্ট অব্দি ট্যাক্স, থার্ড ওনার গাড়ি আছে, গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন, 1,04,000 কিলোমিটার মতন গাড়ি চলা আছে। আর আজকে যে প্রাইসটা হবে একদম ফুল ফাইনাল প্রাইস 5,20,000 টাকা। 5,20,000 টাকা, 5,20,000 টাকা ডিজেল আর্টিকা। সারা কলকাতার মধ্যে কেন, সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাবে না, এইটুকুনে আমি বলতে পারি। আমি কাউকে চ্যালেঞ্জ করবো না। ওকে, এটা আমি বলতে পারি। দাদা এটা কালারটাকে কি কালার বলা যায়? এটা হচ্ছে মানে রয়্যাল ব্লু কালার, মানে মারুতির খুব ডিমান্ডিং একটা কালার রয়েছে। সো আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো গাড়ির নাম্বারটা যা শো আপ করিয়ে দেওয়ার জন্য। এটা ব্যারাকপুর আরটিওর সাথে নাম্বারটা পেয়ে যাচ্ছেন। আর গাড়ি কিন্তু সুপার মিন্ট কন্ডিশনে আছে। আর রেইনি সিজন, আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রত্যেকটা গাড়ির কিন্তু ইন্টেরিয়ার আপনাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ গাড়ির
আউটফিট দেখে কিন্তু আপনারা Interior বুঝতেই share করতে পারছেন হবে না। আমার কাছে কোনো গাড়ির সিট কভার ছেঁড়া ফাটা পাবে না, কোনো গাড়ির ভেতরে ম্যাডিং পাবে না, এরকম কোনো ব্যাপার নেই। টোটাল গাড়ি দেখবে পছন্দ হবে, কারণ আমার ভেতরে পার্কিং, Okay. একজন থেকে দুজন কাস্টমার আসবে, গাড়ি বুকিং হয়ে যাবে। আর ফার্স্ট কথা এখানে আমরা কিন্তু কোনো ফোনে অ্যাডভান্স বুকিং নিই না। ওকে, সামনে আসবেন, গাড়ি দেখবেন, পছন্দ হবে, তারপর বুকিং করবেন। Okay. ফোন করে কেউ বলবেন না দাদা আমি গাড়িটা বুক করবো, আমরা বুক নেই না। দাদা একটাই কথা। রাস্তার পাশে অনেক শোরুম আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, সো আপনার এখানে আসার কি এটাই রিজন হতে পারে যে আপনার ভেতরে পার্কিং এবং গাড়ির প্রাইস আপনার রিজনেবল? অবশ্যই। তুমি তো দেখো মনে হয় আমি মাস গেলে আমাদের ওই মাসের মধ্যে 4-5খানা ভিডিও করার দরকার হয় না। Okay. আমাদের প্রত্যেক মাসে 8-10টা করে গাড়ি মোটামুটি সেল থাকে, ওকে, যেগুলো আমাদের ভিডিও ছাড়া বেরোয়। আচ্ছা, মানুষের ভালোবাসায় রেফারেন্সে ম্যাক্সিমাম কাস্টমার আমাদের আছে, মানে যারা একবার আমাদের থেকে গাড়ি নেয় তারাই আবার রেফারেন্স দিয়ে অন্য কাস্টমার তাদের ভাই বন্ধু বান্ধবদের মধ্যে গাড়ি শেয়ার করে। সুতরাং আমাদের ইউটিউবে খুব একটা বেশি বা সোশ্যাল মিডিয়ায় যে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, আরেকটা উল্লেখযোগ্য যেটা ব্যাপার হচ্ছে ওনারটা থার্ড ওনার। থার্ড ওনার, অনেকে হয়তো কমেন্টস করে জানাতে পারেন দাদা থার্ড ওনার গাড়ি, সেই প্রসঙ্গে কি বলবেন? থার্ড ওনার গাড়ি হতে পারে, ফার্স্ট ওনার গাড়ি এই কন্ডিশনে পাবে না, অন্তত ডিজেল আর্টিকা, এটুকুনি চ্যালেঞ্জের সাথে বলতে পারি। আমি কি বলতে পারি যে আপনি ওনারটা দেখেন না, আপনি শুধু গাড়ির কন্ডিশন দেখেন? একদম কি আবার গাড়ির কন্ডিশন দেখি, সো কন্ডিশন দেখি, দাম দেখি। ওকে, রেটটা কাইন্ডলি আরেকবার রিপিট করে দিন। 5,20,000 টাকা ফিক্সড প্রাইস। 5,20,000 টাকা প্রোফাইল ভালো ফিক্সড হলে প্রাইস। 4.5 থেকে 4,70,000 অব্দি লোন হয়ে যাবে, 50,000 টাকা ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবেন। কি বাত है, গাড়ি কিন্তু ফুললি ক্রোম ফিনিশড আর অ্যানিভার্সারি এডিশন একটা স্টিকারও দেওয়া আছে এবং 50 থেকে 60,000 টাকা এক্সট্রা ফিটিংস আছে গাড়ি। একদমই আপনারা দেখতেই পাচ্ছেন একদম ইম্পোর্টেড রুট রেলের সাথে গাড়ি কিন্তু আছে। হ্যাঁ, এলডিআই মডেল, গাড়ি এলডিআই মডেল। এই এলডিআই মডেলের সাথে ভিডিআই মডেলের ঠিক কতটা ডিফারেন্স আছে যদি আমি জানি সেটা আপনি পাওয়ার যদি উইন্ডো এবং ডবল এসি। 4টে পাওয়ার উইন্ডো এতে পাবেন না, এটা ম্যানুয়াল উইন্ডো হবে আর এটা সিঙ্গেল এসি হবে। ভাড়া খাটার জন্য উপযুক্ত গাড়ি। মানে অনেকে বলবে যে সিঙ্গেল এসিতে তো গাড়ি ঠান্ডা হবে না, তাহলে আমি স্করপিওর রেফারেন্স দিতে চাই। তাহলে স্করপিও তো সিঙ্গেল এসি এবং স্করপিও এর থেকে যথেষ্ট বড়। একদমই একদমই। তাহলে সেই গাড়ি কি করে ঠান্ডা হয়? একদমই। তো মারুতির এসি এমনি ভালো হয়, সিঙ্গেল এসি যথেষ্ট কাফি একটা মানে আর্টিকার জন্য। তো আপনারা দেখতে পারেন, এবার পছন্দ যার যার ব্যাপার। একদমই। তার মানে আমি কি বলতে পারি এতে ভাড়ার জন্য, তার কারণ মাইলেজ নিয়ে আর কোনো কথা হবে না, এমনিতেই এটা ডিজেল ভার্সনে রয়েছে, তারপরে যেহেতু সিঙ্গেল এসি এখানে কিন্তু তেলের বাচ্চিটা অনেকটাই বেশি হতে পারে। দাদা নেক্সট একটা ড্রাইভার দেখছি। হ্যাঁ, ড্রাইভার এটা হচ্ছে মলয় 2021 সালের একটা ড্রাইভার দেখছো। ওকে, এই গাড়িটা হচ্ছে ফার্স্ট ওনার গাড়ি। এটা ফার্স্ট ওনার। আমার এখানে যে কিলোমিটার টেম্পারিং হয় না তার জল জান্ত প্রমাণ হচ্ছে এই গাড়িটা। কেন কেন? গাড়িটা রান করেছে 1,76,000 কিলোমিটার, ওডোমিটারে সেটাই আছে এবং সার্ভিস হিস্ট্রি মেইনটেইন। আমার মনে হচ্ছে এটা হিস্টোরি একটা কথা, কলকাতার তার কারণ হচ্ছে গাড়ি কেউ 1,76,000 কিলোমিটার চলা গাড়ি আপনারা কিন্তু পাবেন না, সবারই একটু কমই থাকে। হ্যাঁ, কমই চলে। আমার কাছে 1,76,000 কেন 2 লাখ 2.5 লাখের অব্দিও আমার কাছে কিলোমিটারের গাড়ি আছে। ওকে, কিন্তু আমি একটাই কথা বলতে চাই, কিলোমিটার দিকে ভয় পাবেন না একদম। কারণ কোম্পানি থেকে যখন গাড়ি একটা বেরোয় মোটামুটি 1 লাখ 2 লাখ কিলোমিটার চলার জন্য বেরোয় না। কোম্পানি নর্মালি মানে গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি দেয় 5 লাখ 5.5 লাখ কিলোমিটার। একদম। তো বলতে চাই এটা হচ্ছে ফার্স্ট ওনার গাড়ি। ওকে, গাড়ি মোটামুটি ম্যাক্সিমামই অরিজিনাল পেন্টের সাথে আছে। ওকে, গাড়ি 1,76,000 কিলোমিটার চলা, RX E মডেল। এতে হচ্ছে আপনি এসি পেয়ে যাবেন, ফ্রন্ট টু পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, এয়ার ব্যাগ, এগুলো কিন্তু পেয়ে যাবেন। গাড়ি দেখতে পাচ্ছেন কেরিয়ার লাগানো আছে। গাড়িটা আজকে যা দামে দেবো আমার মনে হয় না এর আগে ড্রাইভার এই দামে কেউ পেয়েছে। ওকে, আমার মনে হয় না যে এই দামে ড্রাইভার কেউ পেয়েছে 21-এর গাড়ি। আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে গাড়িতে যদি বলেন কাজ, এই গাড়িতে একটা কাজ আছে, সেটা হচ্ছে সামনের দুটো টায়ার নিতে হবে। ওকে, সামনের দুটো টায়ার খুব একটা ভালো নেই, পেছনের দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ। ওকে, সামনের দুটো টায়ার নিতে হবে। গাড়িতে লোনও হয়ে যাবে, প্রোফাইল ভালো থাকলে 4 লাখ টাকা লোন করে দেবো। ওকে, গাড়ির আজকে প্রাইস থাকছে 4,10,000 টাকা। 21-এর গাড়ি, 26 ট্যাক্স, ফার্স্ট ওনার। আমার আর কিছু বলার নেই, তবু না বলেও পারছি না। গাড়ির নাম্বার আছে 44M, তার মানে ওই কাটোয়া কালনা, এরকম কালনা আরটিওর সাথে গাড়ি আছে। গাড়ি আছে হোয়াইট অপশনের সাথে আর ম্যাক্সিমাম অরিজিনাল পেন্ট। আর দাদা যেরকম বললেন দুখানা টায়ার, সামনের দুটো টায়ার একটু উইক আছে, যদি আপনারা চান, যদি আপনারা চেঞ্জ করতে চান অবভিয়াসলি চেঞ্জ করে নিতে পারেন। আর ওপরে কিন্তু আপনার এটাকে কি বলে, কেরিয়ার রুপরেল, এগুলো তো কমন থাকেই। আর আপনারা যারা টপ মডেলের জন্য ভাবছেন তাদের জন্য কিন্তু অন্তত পক্ষে 2 থেকে 2.5 লাখ টাকা এক্সট্রা বেয়ার করতে হবে। তাতে শুধু রিংটা থাকবে অ্যালয় হুইল আর পুশ বাটন স্টার্ট। কেউ যদি মনে করে যে আমি ভাড়া পারপাসের জন্য একদম বেস্ট গাড়ি, কারণ আমার যে গাড়িগুলো সেগমেন্টেড থাকে ম্যাক্সিমাম কিন্তু আমরা যেহেতু ভাড়ার লাইন থেকে উঠে এসেছি, ওকে,
আমরা কিন্তু আগে কিন্তু ড্রাইভিং করেই খেতাম। ওকে, ভাড়া লাইন থেকে আছে দাদার এখানে কাজ বাজ করছি আর কি। আচ্ছা, তো আমরা ম্যাক্সিমাম কিন্তু রেফার করি যারা নিয়ে একটা গাড়ি নিয়ে যারা ভাড়া খাটিয়ে দুটো পয়সা পাবে, সেই ক্যাটাগরির গাড়ি কিন্তু আমাদের রাখে। ওকে, চ্যানেল এসএস কার সার্ভিস বলে সার্চ করবেন, ওখানে গিয়ে আপনি কিন্তু দেখতে পাবেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আলাদা আলাদা একটা করে ভিডিও দেওয়া আছে। যেহেতু অনেকগুলো গাড়ি নিয়ে ভিডিওটা হচ্ছে, এবার পার্টিকুলার একটা গাড়ি আসলেও দাদা কিন্তু সেই গাড়িটার সেই গাড়িটার ভিডিও কিন্তু দাদার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এসএস কার সার্ভিস কলকাতাও যদি লেখেন তাহলে কিন্তু দাদার চ্যানেলে আপনারা কিন্তু ঢুকে যেতে পারেন। সো এটার প্রাইস থাকছে 4,10,000 টাকা, এটাই ফিক্সড প্রাইস। আর গাড়িতে কিন্তু আর যদি 50,000 টাকার মতো আপনারা ডাউন পেমেন্ট করতে পারেন, অবভিয়াসলি কিন্তু গাড়ির চাবি আপনাদের হাতে দিয়ে 4 দেওয়া লাখ হবে। টাকা লোন হয়ে যাবে, 10,000 টাকা ডাউন পেমেন্ট। একদম। দাদা পরে আবার সেই একটাই কথা দাদা, রেন্ট সেগমেন্টের ভিডিও আজকে হচ্ছে, এটা দেখাবো। ওকে, যাদের এলডিআই নিয়ে সমস্যা, আচ্ছা, যাদের এলডিআই নিয়ে সমস্যা না, সিঙ্গেল এসি, এই তো ডবল এসির গাড়ি আছে। কি মডেল আছে? জেডডিআই টপ মডেল। জেডডিআই টপ মডেল কোন সাল? 2016 গাড়ি। 2016 গাড়ি। চলো, এই গাড়িটাও আজকে যা বললাম না, আজকে প্রথম থেকেই বললাম, আজকে হয় প্রাইজে খেলা। ঠিক কতজনের কাছে পৌঁছাবে? যদি আপনারা এখনো এই ভিডিওটাকে ওয়াচ করে যাচ্ছেন, প্লিজ একটা কমেন্টস করে যাবেন। মার্কেটের সাথে কম্পেয়ার করে দাদা যেই প্রাইসে আপনাদের গাড়ি আজকে সারপ্রাইজ দিচ্ছে, সেটা আপনাদের ঠিক কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। হ্যাঁ দাদা, 2016 জেডডিআই গাড়ি, এটাও থার্ড ওনার গাড়ি। ওকে, কিন্তু গাড়ি একদম ফ্রেশ। আমি বললাম না তোমাকে, আমরা কিন্তু ওনার দেখি না, আচ্ছা, গাড়ির ইঞ্জিন দেখবো, মেকানিক্যাল দেখবো এবং গাড়ির কন্ডিশন দেখবো। ওকে, যথেষ্ট ভালো আছে, চলার মতন উপযুক্ত গাড়ি। 2016 গাড়ি, 2026 অব্দি ট্যাক্স আছে, থার্ড ওনার, 92,000 কিলোমিটার মতো চলা গাড়ি, ফুল ফ্রেশ কন্ডিশন। গাড়িতে সেরকম কোনো বড় ইস্যু নেই। পুরোনো গাড়িতে টুকটাক কাজ থাকে, কিন্তু আমরা চাই যতটা কাস্টমারকে পরিষ্কার করে দেওয়ার। এবং প্রথমেই একটা কথা বলি মলয়, যেটা আগেও আমি বলে আসি প্রত্যেকবার, আমরা কিন্তু কোনো গাড়িতে আমার চালান পাবেন না। টোটাল গাড়ির কিন্তু চালান উইথড্র করি এবং নাম ট্রান্সফার ছাড়া কিন্তু আমরা গাড়ি বিক্রি করি না। ওকে, ফার্স্ট আমাদের পলিসির মধ্যে আপনাকে আসতে হবে, আপনার পলিসিতে কিন্তু আমরা যাবো না। এটাই হচ্ছে আমাদের বিজনেসের ট্র্যাজেডি। ওকে, এইবার হচ্ছে কথা দাম। একদম 2016 গাড়ি, যদি এটা পেট্রোল গাড়ি হয়, পেট্রোল গাড়ির কি দাম আছে? 2016 দাদা পেট্রোল গাড়ি মোটামুটি এখন ওই 570-80 এরকম মোটামুটি যাচ্ছে। ভালো করে মাথায় রাখবে, 570-80। তাহলে আজকে গাড়িটা কত টাকা কমে আমি দেবো, তুমি আমাকে বলো। যে না দাদা, এটা তো আমি বলতে পারি না, এটা আমি বলতে পারি না। রিসেন্টলি আমি একটা গাড়ি দেখেছিলাম 2016 পেট্রোল ভিএক্সআই গাড়ি। ওকে, বোধহয় চেয়েছিল 5.5 লাখ টাকা, ওটাই দেখেছিলাম কোনো ডিলারের কাছে কম রেট। আচ্ছা, আজকে দেবো 4,80,000 টাকা, 14 জেডডিআই এর দামে 16 জেডডিআই গাড়ি দেবো আমি। কি বাত, 14 জেডডিআই এর দামে 16 জেডডিআই দেবো। যাদের বেস মডেল প্রবলেম, টপ মডেল নিন, 4,80,000 টাকা ফিক্সড প্রাইস, কোনো বার্গেনিং হবে না। ওকে, কতটা চলা বলেছিলেন? 92,000 কিলোমিটার চলে। 92,000 কোনো গাড়ির ইঞ্জিন আবার ব্যাক পাবেন না, কোনো গাড়ির ইঞ্জিন নিয়ে কোনো প্রবলেম নেই, মেকানিক্যাল সাসপেনশন একদম ফ্রেশ। তো ডিলারশিপ নিয়ে তো আর আশা করি আপনাদের বলার কিছু নেই, কারণ মোস্ট ডিমান্ডিং গাড়িগুলোই কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসের সাথেই যাচ্ছে। যদিও এটা আমি নিজে বলছি চ্যালেঞ্জিং প্রাইস, দাদা কিন্তু কখনোই চ্যালেঞ্জে যেতে চান না। 4,80,000 টাকার আজকে আপনারাও জানেন, আপনারাও খুঁজছেন। আর যদি খুঁজতে একটু থেমে যান যে একটু বেস্ট প্রাইসে গাড়ি আপনারা চাইছেন, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই দেখুন এবং এই ভিডিওটাকে দেখে এসএস কার সার্ভিসের সাথে স্ক্রিনে নাম্বার চলছে, অবশ্যই যোগাযোগ করুন। তার কারণ গাড়ি কিন্তু নিজে চালিয়ে এনেছেন এই ভদ্রলোক। নেক্সট হচ্ছে সুমো গোল্ড। একদম, গাড়িটা মনে হয় দেখো, সুমো গোল্ড বা বোলেরো এইসব গাড়িগুলো কিন্তু মার্কেটে তুমি সেকেন্ড ওনার, থার্ড ওনার এই হিসাবে কিন্তু পাবে। একদম, এবং আমি প্রত্যেকবারের মধ্যে এবারেও বলে আসি যে ওনারের উপরে কিন্তু গাড়ির দাম সবসময় ভেরিফাই করেও, এবং প্লাস কন্ডিশনের উপরেও ভেরিফাই করে। এই গাড়িটা দেখতে হচ্ছে এটা একটা ফার্স্ট ওনারের গাড়ি, কোনো থার্ড ওনার, ফোর্থ ওনার গাড়ি নয়। আর আমি কিন্তু প্রত্যেকটার গাড়ির, তুমি একটা জিনিস খেয়াল করো, কিলোমিটার প্লাস ওনারশিপ সবই কিন্তু আমি খোলাখুলি বলছি, মানে কাস্টমারদের কিন্তু আমার মনে হয় না আর কোনো প্রশ্ন আছে। একদম 2012 গাড়ি, 12 লাস্টের গাড়ি। ওকে, 2027 লাস্ট অব্দি ট্যাক্স দেওয়া আছে। ইএক্স গাড়ি, মানে গাড়িতে আপনি এসি পেয়ে যাবেন, পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন। একদম, গাড়ি দেখুন পুরো ফুল মডিফিকেশন করা, গাড়ি রিপেন্ট, ফুল মডিফিকেশন করা গাড়ি আছে। ওকে, ওই 1,05,7 কি এরকম কিছু চলেছে। তাহলে কি সেকেন্ড লটের টায়ার বলতে পারি? সেকেন্ড লটের না, থার্ড লটের টায়ার লাগানো। এটা থার্ড লটের টায়ার লাগানো, 4টে ব্র্যান্ড নিউ টায়ার। 4টে ব্র্যান্ড নিউ, 4টে টায়ারের দামই আছে কমপক্ষে 40,000 টাকার। একদমই তাই, একদম ব্র্যান্ড নিউ ব্যাটারি, 1.5 মাস বয়স। ওকে,
এসি চিল্ড, আর কি চাই। একদমই তাই। তবে ফার্স্ট ওনার গাড়ি আমি সবসময় বলেছি যে একটা ওনারশিপের উপরে গাড়ি, কন্ডিশনের উপরে গাড়ির দাম হয়। এই গাড়িটির আজকে আমরা দাম রাখছি 2,20,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস। 2,20,000 টাকা। মার্কেটে অনেকেই পাবেন 1,70,000 পাবেন, 1,80,000 পাবেন, কিন্তু আমার মনে হয় এই কন্ডিশনে হয়তো পাবেন না, জানি না, কিন্তু আমার প্র্যাকটিক্যাল ব্যক্তিত্ব থেকে মনে হয় যে এই কন্ডিশনের গাড়ি পাওয়া যাবে না। তো চলুন, সুমো অনেকে কমেন্টস করেন দাদা একটু বাজেটের মধ্যে সুমো দেখালে ভালো হতো। তো সুমো আপনাদের সামনে একটা নিয়ে চলে এসেছি। নাম্বার আছে 30, তার মানে এটা মেদিনীপুর তমলুক আরটিওর সাথে নাম্বারের সাথে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন। 4টে টায়ার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, টায়ার নিয়ে আর কোনো কথা হবে না, এটুকু আপনারা বুঝতে পারছেন। অত দূর থেকেও কিন্তু আপনারা জাজমেন্ট করতে পারবেন টায়ারের গুটিগুলো। আর দ্বিতীয় কথা হচ্ছে গাড়ি একদম সুন্দরভাবে স্টিকারিং করা, আর গাড়ি নিয়ে কিন্তু এক্সট্রা কোনো কাজ নেই। ফার্স্ট ওনারের সাথে গাড়ি পেয়ে যাচ্ছেন, ড্রাইভার প্রোফাইল থেকে গাড়ি পেয়ে যাচ্ছেন। তার কারণ এই গাড়ি নিয়ে আপনারা অনেকেই হয়তো রেন্ট পারপাস ইউজ করতে চাইছেন, তো আপনাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন। 2,20,000 টাকায় কিন্তু সুমো গোল্ড পেয়ে যাচ্ছেন 2012 ফার্স্ট ওনারের সাথে। ইনোভা ভি মডেল আছে 2.5 ভি। ওকে, 2011 গাড়ি। আচ্ছা, লাইফ টাইম ট্যাক্স। লাইফ টাইম ট্যাক্স কিরকম? বড় গাড়িতে কিন্তু ট্যাক্সেরই একটা ঝামেলা থাকে, কারণ অনেকগুলো টাকা। এর কিন্তু ট্যাক্স অ্যামাউন্ট মোটামুটি 70-75,000 টাকার কাছাকাছি কিন্তু ট্যাক্স অ্যামাউন্ট হয়। আচ্ছা, তো 2011 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স। 2026-এ গিয়ে 4-4.5 টাকা খরচা হলে সেভ করে নেবেন, গাড়ি এখন আবার বিন্দাস চলবে। একদম। ভি মডেল মানে টপ মডেলের সাথে পেয়ে যাবেন। 8 সিটার গাড়ি আছে। গাড়ি ফুল দেখছে, ফুল রিপেন্ট, অরিজিনাল নেই। অরিজিনালের নামও নিশান হয়তো কিছু খুঁজলে পাওয়া যাবে। ওকে, গাড়ি ভালো আছে, মেকানিক্যাল বলুন আর ইঞ্জিন বলুন একদম A1 কন্ডিশন। আজকের জন্য দাম থাকবে 3.5 লক্ষ টাকা। আজকের জন্য দাম থাকবে 3.5 লাখ টাকা। গাড়িটা 2011 গাড়ি। দুটো কথা কিন্তু আমাকে বলতেই হবে গাড়িটা সম্বন্ধে। দেখুন, গাড়ি কিন্তু ফুল রিপেন্ট, এটা কিন্তু দাদা নিজের মুখেই বলে দিয়েছেন, ফলে আপনারা যখন আসবেন আপনাদের কাছে তো এই ব্যাপারটা পুরো ক্লিয়ারই থাকবে। একটা কথা হচ্ছে, আজকের ডেটে যদি আপনারা ইনোভা খুঁজছেন এবং তার ট্যাক্স যদি 2026 অবধি থাকে, তখন আপনার মনে হবে 2026-এ যে আবার আমাকে 70,000 টাকা দিতে হবে, চলো ভাই ওয়েল ডান, কোনো ব্যাপার না। কিন্তু এই গাড়িটা কিন্তু আপনাকে জাজমেন্ট করতে হবে, এর ট্যাক্স কিন্তু লাইফ টাইম পেড করা অলরেডি আছে। তার কারণ এতে আর এক্সট্রা কোনো হিডেন খরচা থাকছে না, আপনাকে শুধু ইয়ারলি একবার করে ইন্স্যুরেন্সটা আপডেট করতে হবে, আর গাড়ি আপনি কিন্তু নিয়ে চালাতেই পারেন। ওনার পজিশন কি থাকছে? এটা ফোর্থ ওনার গাড়ি। এটা ফোর্থ ওনার আছে গাড়ি। থার্ড ওনার, ফোর্থ ওনার, 1,38,000 কিলোমিটার মতন চলা আছে। ওকে, গাড়ি থার্ড ওনার, ফোর্থ ওনার আপনার কাছে দাদা পেয়ে যাব, কিন্তু গাড়ি মেকানিক্যাল ফুল টাইট থাকবে। গাড়ি মেকানিক্যাল ফুল টাইট। এই গাড়ি, এই ভিডিওটা কিন্তু সত্যি হচ্ছে কিন্তু ড্রাইভার প্রোফাইলের জন্য। তার কারণ আপনারা যারা রেন্ট পারপাস গাড়ি খুঁজছেন আপনাদের জন্য, আর অবশ্যই আপনারা যারা পার্সোনালি ইউজের জন্য গাড়ি খুঁজছেন আপনারা অবশ্যই এসে দেখতে পারেন, কারণ প্রত্যেকটা ব্যাপার কিন্তু একদম ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। গাড়ির অনার কতটা ড্রিভেন, গাড়ির কন্ডিশন। দাদা একটা সুইফট দেখছি। সুইফট এটা দেখানো যেতে পারে, কারণ এটা মোটামুটি কিন্তু একটা ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে, এখন অবধি কিছু হয়নি। তবু আমি দেখিয়ে দিচ্ছি, যদি সে না পারে, কারো যদি দরকার থাকে একবার ফোন করে জিজ্ঞাসা করবেন গাড়ি অ্যাভেলেবেল আছে কিনা। ওকে, এটা হচ্ছে 2012 ডিসেম্বরের শায়দ গাড়ি। ওকে, 2027 ডিসেম্বর অবধি ট্যাক্স আছে। সুইফট ভিডিআই মানে ডিজেল। ওকে, ডিজেল সুইফট গাড়ির কিন্তু খুবই মানে ডিমান্ড। আর ফার্স্ট ওনারের সাথে 62,000 কিলোমিটার চলা গাড়ি, রিপেন্ট গাড়ি। 62,000 কিলোমিটারের সাথে চলা আছে। ফুল রিপেন্ট? হ্যাঁ, মোটামুটি ফুল রিপেন্টই বলা যেতে পারে। ওকে, তবে আমরা কিছু করাইনি, যে কাস্টমার ছিলেন তিনিই করিয়েছেন। ওকে, ফার্স্ট ওনার, 62,000 চলা, 12 ডিসেম্বরে ট্যাক্স, 27 ডিসেম্বর রয়েছে। গাড়ির জন্য আজকের জন্য দাম থাকছে 2,20,000 টাকা। গাড়ি অলরেডি একজনের সঙ্গে ফাইনাল কথা চলছে। ওকে, এর মধ্যেও যদি কারো মনে হয় যে দরকার আছে, একবার ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন। কি বাত। আর আলাদা করে কিছু বলার নেই ভিডিআই নিয়ে। দাদা নেক্সট আবার একটা, এটা দেখো এতগুলো গাড়ির মধ্যে এই গাড়িটা সবে নোংরা, মানে কি এ সবে কালকে রাত্রে ঢুকেছে। ওকে, 2021-এর গাড়ি। 2021-এর গাড়ি, বাহ। টিগর, টাটা টিগর, একদম পেট্রোল ভার্সন। একটা তোমাকে ডিজেল দেখাবো, 2019-এর গাড়ি একটা দেখাবো ডিজেল। যার ডিজেল দরকার ডিজেল নিতে পারে, যার পেট্রোল দরকার পেট্রোল নিতে পারে। ওকে, আজকের দিনে দাঁড়িয়ে 2021-এর যদি তুমি টিগর দেখতে চাও, মোটামুটি কিন্তু পকেটে 5 লাখ টাকার কাছাকাছি বাজেট রাখতে হবে। সে তো হবেই দাদা, 5 লক্ষ টাকার কাছাকাছি আবার চ্যালেঞ্জিং প্রাইস। আবার চ্যালেঞ্জিং প্রাইস বলা হবে হয়তো। আমি কাউকে চ্যালেঞ্জিং করি না, আমি খালি চেষ্টা করি ভালো দেওয়ার, ভালো গাড়ি দেওয়ার। একদম। এই গাড়িটা কিন্তু
কম বেশি কিন্তু হয়তো দেখতেই পাচ্ছেন ধোয়া মোচা নেই, পয় পরিষ্কার নেই, কাদা মাটি ভর্তি, কাল রাত্রে এসছে। আমি এই অবস্থায় গাড়ি দেখাচ্ছি, গাড়ি অ্যাজ ইট ইজ এই কন্ডিশনেই যাবে। ওকে। আর আজকের জন্য দাম থাকছে ঠিক সেম, মার্কেট থেকে প্রায় কম করে হলো 2 লক্ষ টাকা গ্যাপিং দেবো আজকে এই গাড়িতে। আচ্ছা কম বেশি, আচ্ছা, কম বেশি 2 লাখ টাকা গ্যাপিং দেবো মনে হয়। এটা কিভাবে সম্ভব? সম্ভব, সবভাবেই সম্ভব। যে গাড়ি আমরা যেরকম রেটে তুলতে পারি সেই গাড়ি আমরা সেরকম রেটেই দেবো। আচ্ছা, 3,10,000 টাকা এটারও দাম রাখলাম। 3,10,000 টাকা? 3,10,000 দাদা মার্কেটের থেকে 2 লাখ টাকা গ্যাপিং সম্ভব? সম্ভব, সবই সম্ভব। আচ্ছা, কেউ মানে কি বলবো, কেউ মানে 100 চালেও ভাত খেয়ে তার পেট ভরে, কেউ আবার 1 কিলো চালেও ভাত খায়, এই হচ্ছে কথা। क्या बात, क्या बात। 3,10,000 টাকা 2021 গাড়ি, 26 ট্যাক্স, ফার্স্ট ওনার, 55,000 কিলোমিটার চলা, পেট্রোল টিগর, এক্সএম মডেল অর্থাৎ সেকেন্ড টপ মডেল গাড়ি আছে। क्या बात है। কারোর যদি দরকার থাকে যোগাযোগ করবেন, গাড়ি এসে দেখে পছন্দ হলে করবেন। আমরা কিন্তু কোনো ফোনে অনলাইন বুকিং নিই না। গাড়ি অ্যাজ ইট ইজ এই কন্ডিশনে, গাড়ি কিন্তু রেডি হবে না। ওকে, এরপরে আপনাদের দেখে বিচার করতে হবে রেট কেমন লাগলো। ওকে। সো আপনাদের থেকে তো কমেন্টস মনে হয় সবসময় চাই, ওটাই আমার পাওনা। কালকে রাত্রেই গাড়ি এসছে এসএস কার সার্ভিস থেকে। আমিও এর আগে যতগুলো ভিডিও করেছি এই কন্ডিশনে ভিডিও কিন্তু এখনও অবধি করিনি, তার কারণ গতকাল রাত্রেই গাড়িটা এসছে। দাদা বলছেন আবার একটা ডিজেল ভার্সনে গাড়িও আপনাদের দেখাবে। সো সেটা আপনাদের ব্যাপার। যে পেট্রোল গাড়ি খুঁজছেন পেট্রোলের অপশানও থাকছে, ডিজেল খুঁজছেন ডিজেলের অপশানও আছে। ওটা খুব সম্ভবত চেরি কালারের উপরে আছে যেটা ডিজেল, আর এটা কিন্তু স্টিল কালারের ওপরে পেয়ে যাবেন। ফার্স্ট ওনারের সাথে গাড়ি পেয়ে যাবেন, তাও আবার মার্কেটের থেকে এতটা গ্যাপিংয়ে। আপনাদের কিন্তু অবশ্যই একবার আমন্ত্রণ রইল এসএস কার সার্ভিসে, অবশ্যই এসে গাড়িটা একবার দেখে যাবেন। দাদা নেক্সট গাড়ি কি দেখবো? নেক্সট সেকেন্ড পার্কিংয়ে চলো, ছোট গাড়ি আছে, ওকে, কিছু দেখাবো চলো। সো এসএস কার সার্ভিসের সেকেন্ড পার্কিং। ওকে দাদা, প্রথমেই যে গাড়িটা দেখাবো আমি মলয়, এই গাড়িটা দেখো, 2012-র একটা গাড়ি, ডিজেল ভ্যারিয়েন্ট। ওকে, 2012-র একটা ডিজার যদি মার্কেট থেকে এখন নিতে যায় 2 লাখ 20 এরকম কিন্তু বাজেট রাখতে চলছে, অথচ মাইলেজ কিন্তু প্রায় সেম। আচ্ছা, এবার কি এই গাড়িতে একটু মেনটেন্সটা হাই থাকে, হাই যেরকম মেনটেন্স লংজিভিটিও কিন্তু গাড়ির বেশি, একদম। মানে মেনটেন্সের পার্টসের কিন্তু লংজিভিটি বেশি একদম। তা গাড়ি 2012-র গাড়ি, 2027 অব্দি ট্যাক্স। গাড়ি মোটামুটি কিন্তু 80% এখনো অরিজিনাল পেন্টে আছে। 80% অরিজিনাল পেন্টের সাথে। টায়ার কন্ডিশন গুলো দেখতে পাচ্ছ একদম কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই গাড়িটাই, এই যে প্রথমেই যখন আমি ভিডিও স্টার্টিং এ বলেছিলাম আজকে যে শুরুটা 99,000 থেকে করে দেবো, এটাই হচ্ছে 99,000 এর গাড়ি। এই ভদ্রলোকের ব্যাপারে বলো। আচ্ছা, এইবার তুমি বলো গাড়িটা 99,000 আদৌ চলবে? তো চলবে, মানে গাড়ি দৌড়বে, গাড়ির এসি রানিং আছে, পাওয়ার স্টিয়ারিং, D6 মডেল ভ্যারিটোর, মানে টপ মডেলের গাড়ি। এটা ভ্যারিটো আছে, হ্যাঁ ভ্যারিটোর, মাহিন্দ্রা ভ্যারিটোর টপ মডেলের গাড়ি। ওকে, তো আজকে আমি মনে হয় না যে 99 এর আগে এরকম কন্ডিশনের গাড়ি দেখাতে পারবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো কাইন্ডলি একবার গাড়ির ইন্টেরিয়ারটা শো আপ করিয়ে দেওয়ার জন্য। সো দাদা প্লিজ একবার ইন্টেরিয়ারটা একবার আমার ভিউজারদের সাথে শেয়ার করে দিন। এবং একটা জিনিস 99,000 এর মানে ইঞ্জিন বনেটের ভেতরের কি কন্ডিশন আছে সেটাও আমি তোমাকে মলায় আজকে দেখাবো। কি আবার না দেখালে হয়তো তুমি বিশ্বাস করবে না যে 99,000 গাড়িতে চলবে কি চলবে না। আমার এখানে প্রত্যেকটি গাড়ি তুমি ভালো মতনই জানো টোটাল মেনটেনেন্স কিন্তু কমপ্লিট করাই থাকে। ওকে, দেখো ইঞ্জিন কন্ডিশন দেখো, একদমই তাই। গাড়ি একদম ফ্রেশ, কোনো ব্যাক কম্প্রেশন নেই, গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন সাউন্ডলেস ইঞ্জিনের সাথে কিন্তু পেয়ে যাবে। বিশেষ করে আপনারা যারা গাড়ির ইঞ্জিন সম্বন্ধে ওয়াকিবহল, তারা আপনারা কিন্তু আপনাদের সামনে কিন্তু জাস্ট ডিকিটা খুলে ইঞ্জিনটা শো আপ করিয়ে দিলাম, আপনারা এক ঝলকে বুঝতে পেরেই গেছেন কতটা চলা দাদা অ্যাপক্স। এটা মোটামুটি 90,000 এর কাছাকাছি চলা। আর ওনার পজিশন কি জানতে পারি? ফোর্থ ওনার গাড়ি আছে, ফোর্থ ওনার গাড়ি আছে, কিন্তু ফোর্থ ওনার গাড়ি বলে যে গাড়ি চুষে গেছে তা নয়। ওকে, ফোর্থ ওনার গাড়ি এখনো 70 থেকে 80% অরিজিনাল। ওকে, তার মানে বুঝে নাও গাড়ির কন্ডিশন কেমন আছে। সাসপেনশন টাইট, মেকানিক্যাল কোনো ইস্যু নেই। আমাদের প্রত্যেকটা গাড়ি এখানে আমাদের নিজেদের চালিয়ে দেখা হয় আগে। আচ্ছা, তোমরা মলায় তুমি ভালো মতন জানো আমরা কিন্তু ড্রাইভার প্রোফাইল থেকে এসছি, আমরা বিশাল কিন্তু অট্টালিকার মধ্যে কিন্তু আমাদের বিজনেস নয়। ওকে, হ্যাঁ আমরা ড্রাইভার প্রোফাইল থেকে কিন্তু আজকে ডিলারশিপে এসছি। তো সুতরাং আমরা মোটামুটি কিন্তু গাড়ি সম্বন্ধে আমাদের নলেজ আছে। মানে গাড়ি আনতে গেলে, নিজেরা আনতে গেলে গাড়িটা চালিয়ে তাৎক্ষণিক বোঝা যায় যে গাড়িটার সাসপেনশন কিংবা মেকানিক্যাল কোনো ইস্যু আছে কি একদম। আর যদি থাকে সেগুলো আমরা কাজ করানোর পরেই কিন্তু এখানে আসে। আর এখানে দেখো প্রত্যেকটা গাড়ি দেখো তুমি করে পর্যন্ত মাটি পাবে না। কেন পাবে না? আমরা নিজেরা কিন্তু এইগুলো গাড়িগুলোকে পুরো ফ্রেশ টপ নচ কন্ডিশনে রাখি, যাতে আমাদের ভেতর সাইডে ব্যবসা, একজন থেকে দুজন কাস্টমার আসবে গাড়ি উড়ে যাবে। আর আমাদের এইটাই হয় একদম। আমাদের কিন্তু এই ঘন ঘন মাসের মধ্যে 3বার 4বার ভিডিও করা দেওয়ার দরকার হয় না। 2 মাসে 9 মাসে 6 মাসে একবার ভিডিও দিই, ওইটাই আমাদের জন্য কাফি।
সো আর কিছু বলার নেই। দেখুন, আপনারাও অনেকে কমেন্টস করেন দাদা বিলো 1 লাখের মধ্যে কিছু গাড়ি থাকলে অবশ্যই দেখাবেন। তো আমার কাছে মহিন্দ্রা ভ্যারিটো, এটাও কিন্তু M6 মডেলের সাথে রয়েছে, D6 মডেলের সাথে রয়েছে। আর গাড়ির ইন্টেরিয়ারটা তো আশা করি আপনারা লক্ষ্য করেছেন, প্লাস আমি ইঞ্জিন পোর্শনটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি একটা সিডান গাড়ি পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আপনারা চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই এই অপশানটা আপনারা নিতে পারেন নিজেদের করে। তার কারণ হচ্ছে, এটা আমি দাদাকে পরে জিজ্ঞাসা করতাম যে দাদা এতটা ভেতরে বিজনেস আপনাদের কাছে, এরকম শহর ছেড়ে, এতটা মেন রোড ছেড়ে আপনাদের কাছে কেউ কেন আসবে? তার আগেই কিন্তু দাদা উত্তরটা দিয়ে দিলেন। সো 99,000 আজকে আস্কিং প্রাইস থাকছে, এটা ফাইনাল প্রাইস? হ্যাঁ, এটা মোটামুটি ফাইনাল প্রাইস। যে কটা গাড়ি দেখাচ্ছি আশা করি এগুলোই হচ্ছে সব ফিক্স প্রাইসের মোটামুটি। ওকে দাদা, নেক্সট গাড়ি কি দেখবো? নেক্সট i10 দেখাও, i10 গ্র্যান্ড i10। কোন সালে গাড়ি থাকছে? গাড়ি তোমার ভিডিওতে একজন কোনো ডিলার বলেছিলেন যে 2018-19 i10 গ্র্যান্ড কিন্তু পাওয়া কিন্তু চাপ, একদমই তাই। তো এই গাড়িটা কিন্তু 2018 গাড়ি, এবং এটা হচ্ছে সেকেন্ড টপ মডেল, অর্থাৎ স্পোর্টস ভেরিয়েন্টের গাড়ি আছে। অ্যাকচুয়ালি এই মডেলটা কি আছে? স্পোর্টস আছে, মানে সেকেন্ড টপ মডেল। অ্যালয় হুইল ছাড়া, অ্যাস্টারে যেমন অ্যালয় হুইলটা থাকে, একদমই তাই। আর পার্কিং সেন্সর তো এতেও আছে, অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম থাকে, সেটা ছাড়া সব। ব্যাক ক্যামেরা? হ্যাঁ, ব্যাক ক্যামেরা নেই, সেন্সর আছে। হ্যাঁ, অটো ফোল্ডিং মিরর পেয়ে যাবে, 4টে পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, সেন্টার লক, ABS, এয়ার ব্যাগ, সব কিছু গাড়িতে আছে। ওকে। এবং সব থেকে বড় কথা, গাড়িটা 12,000 কিলোমিটার ড্রিভেন উইথ সার্ভিস রেকর্ডের সাথে। ফার্স্ট ওনার গাড়ি, 18 গাড়ি, 28 ট্যাক্স, ওকে, 12,000 কিলোমিটার ড্রিভেন। আর আজকে মনে হয় তোমাকে এই গাড়ির যে প্রাইস দেবো, আমার মনে হয় না যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে এই প্রাইসের পরে আর কোনো কথা হবে। আমি কাউকে চ্যালেঞ্জ করবো না, আমি নিজে চ্যালেঞ্জ করি। প্রথম কথা, আমি কাউরে কোনো ডিলারকে চ্যালেঞ্জ করবো না, আমি যেটা লাস্ট দিতে পারবো সেটাই আমি বললাম। আচ্ছা, আজকে এই গাড়িটির আমরা প্রাইস করছি যেরকম 14-15 আজকে i10 গ্র্যান্ড বলা হয়, 14-15 গাড়ি কিন্তু 2,70,80, মানে 15 গাড়ি অলমোস্ট 3 লাখে কিন্তু বিক্রি হচ্ছে, 3 লাখ করে। আজকে 18 গাড়ি আমি দেবো 3,10,000 টাকা। 18 গাড়ি 3,10,000? ফার্স্ট ওনার গাড়ি, 12,000 চলা। এই রেটটা ফিক্স থাকবে তো? একদম ফিক্স, কোনো আমার ভিডিও পাবলিশ করার পরও এই ফিক্স থাকবে? একদম ফিক্স। 18 গাড়ি, 28 ট্যাক্স, ফার্স্ট ওনার, 12,000 চলা, 3,10,000 টাকায় আজকে। সো 12,000 কিলোমিটার জাস্ট ড্রিভেন গাড়িটা। আর আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা নাম্বারের সাথে গাড়ি পেয়ে যাচ্ছেন। আপনারা অনেকেই কিন্তু সিটি নাম্বার খোঁজেন, তো আমার হিসাবে এই গাড়িটা অবশ্যই কিন্তু আপনারা এসে চেক আউট করতে পারেন। তার কারণ হচ্ছে 3,10,000 আপনারা গ্র্যান্ড i10 স্পোর্টস ভেরিয়েন্টের সাথে গাড়ি পেয়ে যাচ্ছেন। আর দাদার যে কথাটা, আশা করি আপনাদেরও মনে এটা লাগবে, আমি কাউকে কিন্তু চ্যালেঞ্জ করছি না। তার কারণ আমার গাড়ি যেই কন্ডিশনে আছে আমি নিজে জানি, 1 থেকে 2 যদি কাস্টমার আসে তাদের একজনের পছন্দ হবেই হবে। আর এইভাবেই উনি কিন্তু বিজনেস করে আসছেন। খুব কম সংখ্যকই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে দাদার পাবলিশড রয়েছে। তো দাদা 3,10,000 এটাই ফিক্সড প্রাইস থাকছে? এটাই ফিক্সড প্রাইস থাকছে, মার্কেট কম্পেয়ার করে নেবে ভিউয়ার্সরা যে কি দামে দিচ্ছি। 3,10,000 টাকা ফিক্সড প্রাইস। আদার স্টেটের জন্য দাদা কিছু শিডিউল আছে আপনাদের? শিডিউল বলতে এনওসির জন্য বা নাম ট্রান্সফারের জন্য এখানে যে কটা গাড়ির কথা হচ্ছে সব কিন্তু উইদাউট নাম ট্রান্সফার। ওকে। নাম ট্রান্সফারের জন্য কিন্তু আলাদা চার্জ হয়ে মানে হবে, সেটা যখন কাস্টমার আসবে তখন আমি বলে দেবো কি চার্জ পড়বে। ওকে। অল ফাইন্যান্স অ্যাভেলেবল, অল ব্যাংকের সাথে আপনাদের টাই আপ আছে। আর কতটা কি ডাউন পেমেন্ট করলে মোটামুটি লোন হয়ে যেতে পারে? 25,000 টাকা ডাউন দিন। 25,000 টাকা? কি আবার 25,000 টাকা নিয়ে আসুন। আর প্রোফাইলটা যদি আপনার ভালো হয় সেটুকু আপনিই জানেন। আপনার প্রোফাইলটা তোমাকে আমি বলি, হ্যাঁ, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর মানে কল আসে আমাদের কাছে, তো সবাই কিন্তু বুকিং করতে চায়। প্রত্যেক ডিলার কিন্তু বলে, আমি কাউকে কিছু মানে অপমান করছি না বা ছোট করছি না যে বুক কার লিখে, আমি বলি আমি বুক নেবো না। আচ্ছা, আমরা কিন্তু ফোনে কোনো বুকিং নিই না। ওকে। গাড়ি না নিই না। কেন? বুকিং নিতে সমস্যা আছে, আমরা কোনো গাড়ি ফোনে বুকিং নেবো না। গাড়ি আসবেন, দেখবেন, চালাবেন, বুকিং করবেন। কি আবার? কেননা বুকিং নেওয়ার পরে আমাদেরও সমস্যা হয়, কোনো কাস্টমার নেয় না, আমাদের 4-5 দিন গাড়ি আটকে যায়। আর আজকের পর্যন্ত আমাদের রেকর্ড আছে 2012 সাল থেকে আমরা কোনো কাস্টমারের চারানা পয়সা বুকিং অ্যামাউন্ট আমরা দরকার পড়লে গুগলে রিভিউতে গিয়ে দেখে নিতে পারে। কারোর চারানা পয়সা মানে গুগলের সাথে অ্যাটাচমেন্ট আছে একদম। ওকে। নেক্সটে এর বড় ভাই এক্সটেন্ড দেখছি। এর বড় ভাই গাড়ি সেম গাড়ি একদম, খালি ডিকি আছে। যাদের একটু সিডান ক্লাস দরকার বা একটু ডিকিটা বেশি দরকার তাদের। এটাও 1.2 কাপ্পা ইঞ্জিন ছিল, এটাও 1.2 কাপ্পা ইঞ্জিন। এটাও 2018 গাড়ি, এটাও 2018 গাড়ি। 2018 গাড়ি, 28 ট্যাক্স, 52,000 চলা। 52,000? হ্যাঁ। সেকেন্ড লটের 4টে ব্র্যান্ড নিউ টায়ার লেগেছে, তুমি দেখতে পারো একই গ্রিপের সেকেন্ড লটের ব্র্যান্ড নিউ 4টে টায়ার। ওকে।
আমি যদি মলে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন যদি খুলে দেখাতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, তবে কয়েকটা গাড়ি আমি দেখাবো। তবে আমার কাছে যে কটা দেখাবো প্রত্যেকটা গাড়ির কিন্তু এরকম ভাবেই কিন্তু আচ্ছা মানে ইঞ্জিন পোর্শন বলো, গাড়ির মডিফিকেশন বলো এবং এরকম আছে। দাদা আমি গাড়ি আনতে গেলে, আমি নিজে গাড়ি পারচেস করতে গেলে ঠিক যেই কন্ডিশন চাইবো আর কাস্টমার আসলেও সেই কন্ডিশনেই এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবে। একদম একদম। ওকে, আজকে এইটারও আমি আজকে একটা চমক দেবো। আচ্ছা 18 গাড়ি এক্সেন্ট পেট্রোল, আচ্ছা 52,000 চলা, ফার্স্ট ওনার। শুধু চমক, নট চ্যালেঞ্জ। না, চ্যালেঞ্জ আমি কাউকে করবো না, ওকে চমক দেবো। ওকে 18 গাড়ি 28 ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ি। ওকে, এই গাড়িরও ফাইন্যান্স হয়ে যাবে একদম। এটা হচ্ছে আপনার এটাও আপনি মোটামুটি পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, এয়ার ব্যাগ, এসি, কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম, রিয়ার ক্যামেরা মানে রিয়ার সেন্সর সবই পেয়ে যাবেন, মানে ওরই মানে বড়টা আর কি একদম। তো আজকের জন্য গাড়িটার এটারও দাম হবে 3,10,000 টাকা। মার্কেট কম্পেয়ার করে নিন, ফিক্সড প্রাইস 3,10,000। গ্র্যান্ড আইটেন স্পোর্টস 2018 মডেল, হন্ডাই এক্সেন্ট 2018 মডেল, 1.2 কাপ্পা ইঞ্জিনের সাথে পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু গ্র্যান্ড আইটেন মার্কেটে অনেক দেখছেন, আমি বলবো না মার্কেটে নেই স্পোর্টস ভেরিয়েন্ট, কিন্তু স্পোর্টস ভেরিয়েন্টের মাইলেজ কী আছে এটুকু আপনারাও জানেন। সো আপনারা দুখানা, একটা আছে সিলভার অপশানের সাথে আর একটা আছে মিল্কি হোয়াইট অপশানের সাথে। সিডেন ক্লাস গাড়ি যদি খুঁজছেন পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে, আমি বলবো পকেট ফ্রেন্ডলি বাজেট, তার কারণ আপনারা মার্কেটটা ভেরিফাই করে তারপরেই দাদার সাথে যোগাযোগ করবেন। তার কারণ 3,10,000 এটা ফিক্সড প্রাইস রাখা রয়েছে, আর গাড়ি রয়েছে টপনচ কন্ডিশনে, তার কারণ সেকেন্ড লটের টায়ার কিন্তু অলরেডি ইনস্টলেশন করা আছে। ফলে গাড়ি নিয়ে কিন্তু আপনাদের আর কোনো খরচার ব্যাপার নেই, জাস্ট গাড়ি নিয়ে পেট্রোল পাম্প অব্দি তেলটা শুধু দাদা প্রোভাইড করে দেবে, তারপরে শুধু লং ড্রাইভে আপনার ড্রিম ডেস্টিনেশনে বেরিয়ে যেতে পারেন। কোনো গাড়িতে আমাদের চালান পাবেন না, ওকে, চালান 1 টাকা থাকলে উইথড্র আমাদের, নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করি না একদম। যারা মনে করছেন যে আপনাদের লোকাল এরিয়ায় নিয়ে গিয়ে আপনারা কম পয়সায় নাম ট্রান্সফার করাবো, আমাদের কিছু সিস্টেম আছে, প্রসেস আছে। ওকে, প্রসেস হচ্ছে হয় আমাদের দিয়ে নাম ট্রান্সফার করাতে হবে, নচেত নাম ট্রান্সফারের সিকিউরিটি ডিপোজিট রেখে আমরা পেপার ছাড়ি, কারণ আপনি আপনার জায়গা থেকে করে নেন। ওকে, কোনো রকম দায়িত্ব আমরা গাড়ির উপরে রাখি না। আচ্ছা, গাড়ি নেবেন 15 দিনের মধ্যে নাম চেঞ্জ, ওই দিনের দিন আমরা নাম চেঞ্জ করি না, বা 10 দিনের মধ্যে নাম চেঞ্জ করি না, 15 দিন আমাদের টাইম থাকে, তার আগে নাম চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই মুহূর্তে ভিডিওতে যারা আপনারা এখনও লেগে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অনেক বড় হয়ে যায় দাদার সাথে ভিডিও করতে গেলে, কিছু বিষয় থাকে যেই বিষয়গুলো একটু খুলাসা করে দিলেই ভালো হয়। যদি ড্রাইভার প্রোফাইলে কোনো দাদা দেখে থাকছেন তার মানে আপনি কিন্তু বুঝতে পারছেন যে যেই ইস্যুগুলো গাড়ি নেওয়ার পর হয়ে থাকে সেগুলোই কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর আপনারা যারা অনার হবেন, যারা আপনারা নিতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু এই ব্যাপারগুলো খুব উল্লেখযোগ্য বিষয় থাকে, যে গাড়িতে আপনাদের চালান আছে কি না, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের সবসময় নজরে রাখা দরকার। কারণ গাড়িতে যখন কোনো চালান থাকে তখন কিন্তু নাম ট্রান্সফারের ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। দাদা কিন্তু একটা চালানও রাখে না, সব চালান রিমুভ করা দাদার কাছে কিন্তু এটা প্রথম নৈতিকতা। দাদা অল্টো K10, হ্যাঁ অল্টো K10 এটা VXI মডেল আছে, গাড়ি মালদা আরটিওর গাড়ি আছে, 32,000 কিলোমিটার গাড়ি রান আছে, জেনুইন। আমার এখানে কোনো গাড়ি টেম্পারিং পাবে না। গাড়িতে মলায় এক্সট্রা ফিচার্স মানে এক্সট্রা আউট অফ মানে অ্যাসেসরিজ মোটামুটি 30 থেকে 35,000 টাকা এক্সট্রা অ্যাসেসরিজ লাগানো আছে। আর আজকে যে গাড়িটার দাম দেবো আমি 2015 গাড়ির দামে এই গাড়ি দেবো। 2015 গাড়ি মার্কেটে কী দাম চলছে বলে তুমি আমাকে বলো। হ্যাঁ 2015 গাড়ি দাদা মোটামুটি 270, 60, 70, কেউ 2.5 লাখও চাইছে দাদা। হ্যাঁ 2,20,000 টাকা ফিক্সড প্রাইস আজকে। 2019-এর গাড়ি 29 ট্যাক্স, গাড়ির খালি ওনারশিপ বেশি, থার্ড ওনার। আজকে মাথা খারাপ হয়ে গেছে, আজকে সব এরকমই দামে আমার কাছে গাড়ি বেরোবে, বলছে মাথা খারাপ হয়ে গেছে, আজকে এরকমই দামে গাড়ি দেবো। দাদা বলা শেষ, একদম দাদা বলা শেষ, বলছে মাথা খারাপ হয়ে গেছে। 2,20,000-এর 2019-এর অল্টো K10 VXI, তখন টপ মডেল গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। আর আলাদা করে বলার কিছু নেই যে অল্টো K10 এমনি অনেক ডিমান্ডিং, আর বিশেষ করে আমাদের নর্থ সেকশানে মণিপুর, মিজোরাম এইসব জায়গায় তো মানে খুবই ডিমান্ডের মধ্যে চলে। যেহেতু গাড়িটা থার্ড ওনার রয়েছে, দেখুন এই গাড়িটা 2,20,000 যদি দাম রাখা হতো অলরেডি কিন্তু প্রচুর ভিউজ হতো এবং অনেক কলও আসতো, কিন্তু এটা আমি পুরোপুরি ক্লিয়ার করে দিতে বলেছি দাদাকে। আর দাদা নিজেও বলছে যে আমি কিন্তু অনারশিপটাও ক্লিয়ার করে দেবো, তারপরে যার গাড়ি দেখে পছন্দ হবে তিনি আমাকে ফোন করুন, অলওয়েজ ওয়েলকাম। তার জন্য 2,20,000 আজকের ফাইনাল প্রাইস থাকছে। যদি অল্টো K10-এর মতো গাড়ি খুঁজছেন আর প্রচুর স্কল করে গেছেন, আমি থেমে যান,
তার কারণ এসএস কার সার্ভিস একটা ড্রাইভার প্রোফাইল ডিলার থেকে আপনাদের 2,20,000 টাকায় অল্টো কেটেন 2019-এর VXI টপ মডেল গাড়ি আজকে অফার করছে। উনি কোনো চ্যালেঞ্জে যাবে না, উনি শুধু বলছে আমি চকমা দেখাবো শুধু সবাইকে। চলুন দাদা নেক্সট প্রথমে বনেট খুলে রেখেছি, প্রথমে বনেট খুলে রেখেছি, বললাম না কয়েকখানা গাড়ি দেখাবো। আগো চলো, ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাও, ক্যামেরাপারসনকে বলবো একবার ইঞ্জিন পোরশনটা শেয়ার করে দেওয়ার জন্য। দেখেছো একদম পরিষ্কার ইঞ্জিনের সাথে একদম। এবার এতে আসি, প্রসঙ্গে আসি। একদম 2019-এর গাড়ি, 2019-এর গাড়ি টাটা টিগর ডিজেল, যার মাইলেজ 28 to 30 আছে পার কিলোমিটার। যদি আপনাদের মাইলেজদার গাড়ি হয় মানে দরকার একটা সিডান টাইপ, তো গাড়িটি দেখতে পারেন। টাটা টিগর রেড কালারের, ছাদ কিন্তু রূপ ব্ল্যাক করা আছে, এটা আফটার মার্কেট করা, কাস্টমার করেছে। ফার্স্ট ওনার গাড়ি, 62,000 কিলোমিটারের কাছাকাছি গাড়ি ড্রিভেন আছে। গাড়িতে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো কাজ নেই, গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন। আর টাটা টিগর ডিজেল কিন্তু মার্কেটে খুব কম পাওয়া যায়, যা গাড়ি আছে সব 4 লাখ টাকার উপরে দাম আছে। 19-এর গাড়ি মানেই 4 লাখ, 4.5 লাখ, কেউ 5 লাখ টাকাও চাইছে, কেউ 5 লাখ টাকা। এক্সেম মডেল আছে গাড়ি, অর্থাৎ সেকেন্ড টপ মডেল আছে গাড়ির আজকে এটারও আজকে প্রাইস খুব ভালো দেবো মলায়, 3,40,000 টাকা। 3,40,000 19-এর গাড়ি, 29 ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ি, ডিজেল টিগর, এটা নট টিয়াগো, টিগর মানে ডিজেল মানে ডিকিওয়ালা। তো যারা ভাড়া খাটার জন্য নিতে চায় একদম আরামসে এই গাড়ি কিন্তু 28-30 সার্ভিস আছে যদি ধরে চালানো হয়। আলাদা করে আমার মনে হয় না বলার কিছু আছে, তার কারণ গাড়ি একদম আপনাদের সামনেই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর গাড়ি নাম্বার রয়েছে কলকাতা নাম্বারের সাথেই কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছেন। এটা আর গাড়িতে ফিচার্স যদি বলতে হয়, যদি আমরা ফিচার্স, অনেকে বলে যে ফিচার্স কী আছে, আপনি এসি পেয়ে যাবেন, পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন, স্টিয়ারিং মাউন্ট কন্ট্রোল পেয়ে যাবেন, পেছনে পেছনে ব্যাক সেন্সার পাবেন, কোম্পানি ফিটেড হারমানের মিউজিক সিস্টেম পাবেন, টাটা যেটা দিয়ে থাকে। মানে সেকেন্ড টপ মডেলে গাড়িতে যা যা আছে টোটাল কিন্তু ফিচার্স লোডেড, এবং গাড়িও দেখছো একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের মনে হয়। কিন্তু অলরেডি মার্কেটের থেকে 40 থেকে 50,000 টাকা দাম কমে কিন্তু গাড়িটা আপনাদের জন্য রেখেছে, যাতে আপনারা কেউ চাইলে ক্যাশেও গাড়িটাকে পারচেস করতে পারেন। এবং প্রত্যেকটা হেডলাইটগুলো দেখুন একদম ফুললি ক্রোম ফিনিশ। তো টাটা টিগরের মতো গাড়ি, বিশেষ করে ডিজেল ভার্সন, যেখানে আপনারা মাইলেজদার গাড়ি খুঁজছেন, আমার মনে হয় ডিজায়ার এখন মার্কেটে যা ডিমান্ড চলছে, যদি পকেট পারমিট না করে তাহলে এই গাড়িটা কিন্তু অবশ্যই নিজের ফ্যামিলিকে গিফট করতে পারেন। তার কারণ মিন কন্ডিশনে আমি যে দামে মলায় দিলাম পেট্রোল গাড়ি লোক দিতে পারবে না। যেই দামে ডিজেল দিলাম টিগর, এটা টিয়াগো নয়, ছোটটা নয়, বড়টা টিগর। 19-এর গাড়ি 29 ট্যাক্স যে দামে দিলাম, যথেষ্ট একদম 3,30,000 টাকা লোকে পেট্রোল গাড়ি দিতে পারবে না, এটা আমি ডিজেল দিলাম 3,30,000 টাকা। 40 বলেছিলে, 10 কমলো, কমিয়ে দিলাম। क्या बात है, 3,30,000 টাকা ফিক্সড প্রাইস। এটা ফিক্সড প্রাইস, কোনো বার্গেনিং হবে না, কোনো বার্গেনিং হবে না। দাদা এরপরে কিন্তু আর এখানে আমি দাঁড়াতে পারছি না, এরপরে কিন্তু একদম অটোমেটিক আমি চলে এসেছি একটা মারুতি ভ্যানের সামনে, যেটা এখন মোস্ট ডিমান্ড। সো নেক্সট মারুতি ভ্যান। হ্যাঁ মলয়, এই গাড়িটা কিন্তু খুবই একটা ডিমান্ডেবল গাড়ি একদম। যারা মানে স্কুলে কম পয়সায় গাড়ি খাটাতে চাইছে, তবে সব গাড়ি যেগুলো দিলাম মোটামুটি কিন্তু দামে, কিন্তু এইটা মনে হয় আমারও একটু মনে হচ্ছে যেন হাই বাজেট হয়ে গেছে, তবে গাড়ি ভালো আছে। ওকে, গাড়ি ভালো আছে, সেকেন্ড ওনার গাড়ি, 2013-র গাড়ি। ওকে, 2028 অব্দি ট্যাক্স, গাড়ি একদম ফ্রেশ, কোনো কিছু সমস্যা নেই গাড়িতে। এলপিজি লাগানো আছে, আচ্ছা, বাট পারমিশন নেই। ওকে। তো যারা স্কুলে কিন্তু চালাতে চায় তারা কিন্তু আরামসে গাড়িটাকে নিতে পারে। সেকেন্ড ওনার গাড়ি, 90 কি 92,000 মতন চলা আছে। ওকে, 2013-র গাড়ি, 28 ট্যাক্স। এই গাড়িটার দাম আজকে আমরা রেখেছি 1,20,000 টাকা। এটাই কিন্তু মোটামুটি ফিক্সড। এরপর আসুক কাস্টমার সামনে এসে দেখবো কিছু করা যায় কিনা, কারণ এই গাড়িটা আমাদের একটু হাই বাজেটে ধরা হয়ে গেছে মনে হয়। ওকে, তো যেই কারণে খোলাখুলি আমি বলে দিলাম। আমি জানি না এখনো অবধি কারা এই ভিডিওটা আপনারা দেখছেন, এরকম ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব কমই পাওয়া যায়। তার কারণ হচ্ছে দাদা গাড়িটা আমার একটু হাই প্রাইসে তোলা হয়ে গেছে, তার জন্য গাড়িটার দাম আমি 1,20,000 রাখলাম। আপনারাও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন যে ভদ্রলোকের কথাবার্তা আপনাদের কেমন লাগলো, তার মানে আপনারা জাজমেন্ট করতে পারবেন ওনার বিজনেস পলিসিটা হিসাবে। যাই হোক, এটা তমলুক আরটিও নাম্বার রয়েছে 34, তমলুক খড়গপুর আরটিও নাম্বার রয়েছে।
আর মারুতি ভ্যান নিয়ে আলাদা কিছু বলবো না। এর কিন্তু দেখো সিট কভার কিন্তু নতুন লাগানো হয়েছে, গাড়ি কিন্তু একদম টপ নচ কন্ডিশন আছে, কোনো কাজ নেই গাড়িতে, একদম গাড়ি ফুল ফ্রেশ। ওকে, গ্যাস ট্যাঙ্কিতে গ্যাস কিন্তু রানিং, আচ্ছা গ্যাস রানিং, গাড়ি খুব ভালো আছে। আচ্ছা, যদি কেউ মনে হয় যে কম পয়সায় একটা স্কুল গাড়ি নিয়ে চালাতে পারে, অসুবিধা কিছু নেই। একদম। তাহলে আর আলাদা কিছু বললাম না, যদি এর বাজেটের মধ্যে খুঁজছেন তবুও দাদা কিন্তু একটা অপশান রেখেছে, 1,20,000 পরেও আপনারা এসে আগে গাড়িটা দেখুন, পছন্দ করুন, যদি কিছু করা যায় সামান্য সম্মান রক্ষা অবশ্যই কিন্তু করা হবে। আর আপনারাও জানেন আজকে মারুতি ভ্যান কিংবা ইকো মার্কেটে যেই প্রাইস চলছে, আমাদের ডিলার সাহেবরা যেই প্রাইস রাখছে সেই ওনারের থেকে গাড়ি আনতে গেলে কিন্তু তার থেকেও অনেক বেশি মানে ওনাররা চেয়ে বসছে, যার জন্য কিন্তু মার্কেট থেকে গাড়িও সেইভাবে তোলা যাচ্ছে না। সো নাম্বারটা দেখাই যাচ্ছে। চলো দাদা, আর নেক্সট কী গাড়ি দেখাচ্ছ আজকে? এই যে ওয়াগনারটা তো তুমি দেখতেই পাচ্ছ, একদম, কিন্তু এইটা ওয়াগনার কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। তাহলে আর একে দেখিয়ে কি হবে, তবু একবার দেখিয়ে দিই। ওয়াগনার কথা বললে, এটাও 2018 গাড়ি ছিল, এটাও 2018 গাড়ি, অটোমেটিক গাড়ি, 28 ট্যাক্স। ওকে, অটোমেটিক গাড়ি, 28 ট্যাক্স, ফার্স্ট ওনার, গাড়িটা কালকেই বুকিং হয়েছে। আচ্ছা, এটা লোন প্রসেস হচ্ছে, আশা করি লোন হয়ে যাবে, কারণ যে কাস্টমার নিচ্ছে তার প্রোফাইল খুব ভালো। ওকে, এই গাড়িটা 3,10,000 টাকা সোল্ড আউট হয়েছে। 3,10,000 টাকা সোল্ড আউট হয়েছে। গাড়ি খুব ভালো কন্ডিশন গাড়ি আছে, এবং 62,000 কিলোমিটার ড্রাইভিং ছিল, ফার্স্ট ওনার গাড়ি ছিল, 18-28, অটোমেটিক গাড়ি, VXI। ওকে, তারপরেও কি ভিডিওতে বলতে পারি যার নামে লোন চলছে, যদি প্রসেস হয়তো হবে না, কারণ গাড়িটা অলরেডি ফাইনাল হয়ে রয়েছে, আর এবং প্রোফাইল এমনই ভালো, আশা করি লোন আমরা করিয়ে দিতে পারবো। ওকে ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখবো একটা স্করপিও। ওকে, কালকে রাত্রে গাড়ি ঢুকেছে, VLX গাড়ি। ওকে, স্করপিও দেখবো, এবং পাইপলাইনে অনেকগুলো গাড়ি আছে, যেগুলো হচ্ছে 2018 একটা হন্ডা সিটি আছে ডিজেল, ওকে, প্লাস একটা i20 কালার হন্ডা সিটি হোয়াইট কালার, 18 ডিজেল, ওকে, BMT গাড়ি আছে, ওকে, সানরুফ ছাড়া সব আছে, অ্যালয় হুইল থেকে শুরু করে, মানে দামে খেলা হবে, দামে খেলা হবে, ওই গাড়ি তো হবে, অসুবিধা কিছু নেই। আর নেক্সট ওয়ান একটা আসবে, আচ্ছা, আর তোমার একটা জাইলো আসবে 2013, ওকে, হয়তো নেক্সট ভিডিও মানে নেক্সট ডেতেই দেখিয়ে দিতে পারবো, ওকে। আর আরও একটা স্করপিও আরও ঢুকবে। চলো, নেক্সট ভিডিও হওয়ার আগেও দাদা যেই গাড়িগুলোর কথা বললো, মোটামুটি একটা নেক্সন পেয়ে যাবেন, একটা জাইলো পেয়ে যাবেন, আর একটা স্করপিও পেয়ে যাবেন, আর একটা স্করপিও তো অলরেডি আপনাদের এই দেখাচ্ছি। সো যদি কোয়ারিজ থাকে অবশ্যই দাদার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবেন, কারণ পরবর্তী ভিডিও আবার কবে হবে, হয়তো এই ভিডিও থেকে ভালো রেসপন্স আসলে পরবর্তী ভিডিও হতে একটু দেরি হবে। চলুন দাদা ওই গাড়িটা দেখে নিই। সো দাদা, নেক্সট স্করপিও, এই গাড়িটাও কালকে ঢুকেছে, দেখো বুঝতেই পারছো, কাদা ফাদা ভর্তি রয়েছে, কালকেই ঢুকেছে। তবে গাড়িটা হচ্ছে VLX গাড়ি, VLX, হ্যাঁ, ওকে। দেখছি অনেকেই মানে স্করপিও নিয়ে অনেক কিছুই বলছে, কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আচ্ছা, দেখি আমি চেষ্টা করি, আমি দিতে পারি কি পারি না, চেষ্টা করি। আচ্ছা, 2012 VLX, ওকে, সেকেন্ড ওনার গাড়ি, কোনো থার্ড ওনার নয়, ফোর্থ ওনার নয়, ওকে, আবার ফার্স্ট ওনারও নয়, একদম সেকেন্ড ওনার গাড়ি, 2012 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স। স্করপিও VLX লাইফ টাইম ট্যাক্স, বাপরে বাপ, আর বলার কিছু জায়গা নেই। হোয়াইট কালারের গাড়ি, বুঝতে, হোয়াইট কালারের স্করপিও মানে বিশাল ডিমান্ড। গাড়ি কিন্তু রেডি হয়নি, একদম গাড়ি রেডি হয়নি। 3,85,000 টাকায় গাড়ি আজকে দিয়ে দেবো, 3,85,000 টাকা, 3,85,000 লাইফ টাইম ট্যাক্স, তাও আবার সেকেন্ড ওনারের সাথে গাড়ি পেয়ে যাচ্ছেন। আর কালার নিয়ে আমি কিছু বলবো না দাদা, সেটা আপনারাই দেখে নেন। 4টে চাকা কিন্তু অ্যালয় হুইলের সাথে গাড়ি পেয়ে যাচ্ছেন। কতটা চলা দাদা গাড়িটা? এটা মোটামুটি 1,53,000 কি 54,000, 1,53,54। ব্যাস এই জায়গা থেকেই আপনারা ওনার সম্বন্ধে কিছুটা আইডিয়া নিয়ে নিতে পারবেন, কারণ এটাকে কিন্তু হয়তো 86-87 কিলোমিটার অবধি রাখলেও কিন্তু আপনারা সেটাকেও গ্রহণ করে নিতে পারতেন। গাড়ি একদম আছে, আমি বলবো না আনটাচ কন্ডিশনে, তার কারণ গাড়ি এখনো ধোলাই পালিশ হয়নি। গাড়ি কিন্তু ওভারঅল গাড়ি কিন্তু মোটামুটি কিন্তু রিপেন্ট আছে, প্লাস অরিজিনালও আছে, তবে বডি খুব ভালো, ওই স্করপিও মেন যেটা হয় কি ডেন্ট হয়ে যায়, এক গাড়ি পুডিং দিয়ে তাকে লেভেল করে, সেই রকম ধরনের কিছু নেই। আচ্ছা আচ্ছা, বডি খুব ভালো গাড়ি আছে। ওকে, এই গাড়ি মেকানিক্যাল সাসপেনশন, গাড়িটা আমি কালকে চালিয়ে এসেছি, আচ্ছা, মুর্শিদাবাদ থেকে। ওকে, পুরো ফ্রেশ গাড়ি, কোনো রকম কাজ নেই। এসি একদম চিল ঠান্ডা, আচ্ছা, এসি চিল ঠান্ডা। টায়ারের কন্ডিশনও দেখতেই পাচ্ছ, মোটামুটি 4টে টায়ার ভালো আছে, অ্যালয় হুইলের সাথে। VLX কন্ডিশন কেমন আছে? এসি ভালো আছে। এই ওয়েদারে এসি চালাতে হয়েছিল নিশ্চয়ই, যেহেতু ডোর বন্ধ ছিল, এসি চালাতে হয়েছে। অবশ্যই, কোনো রকম কোনো গাড়ি, আশা করি গাড়ি মেকানিক্যাল নিয়ে তো কোনো কথা হবেই না। আমার এখানে কোনো গাড়িরই মেকানিক্যাল নিয়ে সাধারণত কথা হবে না। গাড়ি ভালো আছে, 2012 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স,
অনেকেই দেখি স্করপিও নিয়ে অনেক টাকায় দাম রাখছে, 12 লাইফ টাইম ট্যাক্স গাড়ি হলে কেউ ধরো 4 লাখ টাকাও, কোনো 4.5 লাখ টাকা, 4.20, যে যেরকম পাচ্ছে। দাদা ওই রেটটা তো এসেই যাচ্ছে 27 অবধি, ট্যাক্স অবধি ওই রেটটা চলে আসছে। ফলে এখানে কিন্তু অ্যাডিশনাল কিন্তু অনেকগুলো টাকা পেড করা আছে, তার কারণ এলটিটি আপনারা লাইফ টাইম ট্যাক্সের সাথে গাড়ি পেয়ে যাচ্ছেন। মোটামুটি কিরকম কি খরচা আসে লাইফ টাইম করতে গেলে? মোটামুটি 1,12,14,000 টাকা। 1,12,14,000 টাকার সাথে আপনারা কিন্তু বিবেচনা করে গাড়িটাকে দেখবেন। আর গাড়িটা এখনো সার্ভিস পালিশ হয়নি, ফলে ভিডিওটা ছাড়ার পর এটা কিন্তু ফিক্সড প্রাইস, এর থেকে আর কিছু করা যাবে না। আর কিছু বলার জায়গা নেই, আর এসে কেউ কিছু বলবেও না। লোনও হবে না, ক্যাশে নিতে হবে, এটা ক্যাশেই নিতে হবে, যেহেতু 12 গাড়ি লোন হারা। আরও কিছু গাড়ি আছে দাদার কালেকশানে। তো রেন্ট পারপাস যদি গাড়ি আপনারা খুঁজছেন তো দাদার সাথে অবভিয়াসলি আপনারা যোগাযোগ করে নিতে পারেন। একটা জাইলো আসার কথা আছে হন্ডা সিটি, তো দাদা অলরেডি বলেই দিয়েছে। কোন গাড়ির ভিডিও দেখছেন জানি না, কেমন কি কমেন্ট করবেন জানি না, তবে যারা গাড়ি নেওয়ার হবে তারা আমার মনে হয় না কেউ এই ভিডিওতে বলতে পারবে দাম বেশি, যারা গাড়ি ভিডিও মানে দেখলেন আর কি পুরোপুরি। কেননা অন্য জায়গার সঙ্গে অবশ্যই কম্পেয়ার করে নেবেন যে গাড়ি কীরকম কী দামে দিতে পেরেছি। এবার কথা হচ্ছে যেটা ইউটিউবের ব্যাপার থেকে যেটা হয়, যেটা অবশ্যই দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশানটা অল করবেন, খালি চ্যানেলটাকে গ্রো করানোর জন্য বা দাঁড় করানোর জন্য। তো সুতরাং আমাদের এই সমস্ত ডিলারদের কাছ থেকে কিন্তু এনারা ইউটিউবের চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করে। তো আমি দেখি প্রচুর ভিউজ হয়, একটা ভিডিওতে ভিউজ হয়, কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করতে তার পয়সা লাগে না, করুন না। যদি আপনার নেক্সট মানে আজকে হয়তো গাড়ি কিনছেন না, পরবর্তীকালে তো কিনতে পারেন, তো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে সমস্যাটা কোথায়? সাবস্ক্রাইব করুন। আর যদি মনে হয় যে কোনো গাড়ির পার্টিকুলার ভিডিও দেখবেন, আমাদের নিজস্ব যে চ্যানেল আছে, আর একবার বলে দিলাম এসএস কার সার্ভিস বলে ইউটিউবে, সেটাও আপনারা সার্চ করে নিতে পারেন। এই যে গাড়ির ভিডিওগুলোর ইন্টেরিয়ারগুলো দেওয়া হলো না, সেই চ্যানেল পারপাসে গিয়ে কিন্তু আপনি গাড়িটার ইন্টেরিয়ার কেন টায়ার পোর্শন থেকে শুরু করে ইঞ্জিন পোর্শন থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পারবেন। একদমই তাই। আর ভালো অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস কিন্তু করতে ভুলবেন না। একদম, যে বাজে হলে বাজে বলবেন, খারাপ ভালো হলে ভালো বলবেন, ওটা কোনো ম্যাটার নয়। একদমই তাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে পারি। একদমই তাই। নেক্সট আবার কবে আসতে পারি দেখি এই আপনার এই চ্যানেলের মধ্যে। একদমই তাই। তো আজকের মতন এখানেই। আপনাদের ভালোবাসা যদি পাই, আপনাদের ভালোবাসা যদি দাদাকে দেন, সেই ফুল যদি আপনারা ছড়ান, তাহলে অবশ্যই আবার খুব তাড়াতাড়ি আবার কিছু গাড়ি কালেকশন নিয়ে মলয় আপনাদের সামনে হাজির হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।